6 ইয়ার এজ হয়ে গেল। প্রত্যেকটা পেন্সিলে তোমার নাম লেখা আছে। বাবা গিফট দাও, গিফট দাও সূর্যকে। এই একটা গিফট। এটা কি দেখো তুমি? প্লেডো। হ্যাঁ লিখে দিও। খুলে দেখো। দিবি হেল্প কর। হাত কেটে যাবে। দিয়েছি ওইটা। প্লেডো ভালো লাগে তোমার? করে দিই, ইউজ করি। এটা বারবিশ না, দেখে প্লাস্টিকের ভিতরেই আছে। এটা বারবিশ না। ফেভারিট কালার। হ্যাঁ, এই যে ব্লু ওর ফেভারিট কালার দেখা হয়ে গেছে। ঢুকিয়ে রাখি এগুলো কালকে খেলো। ঠিক আছে। এইবার দীপ গিফট দেবে। সূর্য চোখ বন্ধ, হাত পাতো। হলো এটা কি রাবার? ইরেজার? ইরেজার। কেমন দেখি? দেখাও ধরো, দেখাও। ধরো। গাড়ির চাকার মতো ইরেজার। এটা লাগিয়ে দিয়েছি লাগবে। মনে আছে? হুম। আছে। এটা নিয়ে হ্যাপি হ্যাপি। এটা খুলতে হবে না, খুলতে হবে না, এটা পরে। হয়েছে এটা অনেক অনেক ভালো লেগেছে। এবার বাবা দেবে আরেকটা। চোখ বন্ধ, চোখ বন্ধ। এটা পেন্সিল। এই পেন্সিলটার মধ্যে একটা নতুন জিনিস আছে, সেটা দেখাও। আমার খুলে দেখো। কি আছে বলতে? পেন্সিল। পেন্সিলগুলোর একটা স্পেশালিটি আছে। ও কি লেখা আছে সূর্য? সূর্যদীপ বিশ্বাস লেখা আছে। প্রত্যেকটা পেন্সিলে তোমার নাম লেখা আছে। বাহ, এই সূর্যদীপ বিশ্বাস। প্রত্যেকটা মেলে সূর্যদীপ বিশ্বাস। দেখি এদের বয় আছে ভালো রে। দেখি না। ও বাবা, এগুলো মামনে অর্ডার দিয়ে বানিয়েছে। হ্যাঁ, এই পেন্সিল সেম নাম। এই দে এটা তোর নাম দিয়েই তো বানানো রে। বলছে সেম নাম। সেম নাম। প্রত্যেকটা এটা। এটাতেও সূর্যদীপ। ইমোজি লেখা যায়, এখানেও আছে সূর্যদীপ বিশ্বাস। প্রত্যেকটা পেন্সিলে তোমার নাম লেখা আছে। এবার দাদা দেবে। চোখ বন্ধ, চোখ বন্ধ। কি কাশি। নেক্সট হচ্ছে এইটা। এটা কি? এটা কি? প্যান্টের সেট। প্যান্ট। হাগুলা পাটি। হাগুলা পাটি প্যান্ট। এখন অবধি ফেভারিট কোনটা লেগেছে? পেন্সিলটা এখন সবার থেকে ভালো পেন্সিলটা, কিন্তু আমি জানি আচ্ছা। এটা আপনার ভালো হয়েছে। আর আগে না না, এটা আগে দিদি না। আচ্ছা, দাও, দাও। এটা কি পুই? এই দেখ, হ্যাঁ। এটা বলেছিলাম আমি। কি বলেছিলি? হাওয়া খাওয়া? ফ্যান। হাওয়া খাও, হাওয়া খাও। হ্যাঁ। তুই তোর মুখের দিকে করে দেখ, সত্যি কি হাওয়া হয়? হয় হয়। হয়, খুব হালকা, বাট হয়। সূর্যর ফেভারিট কালারে একটাই গিফট এসছে, ব্লু। সেটা হচ্ছে এইটা। ফ্যান। ব্লু কালার। এইটা স্কুলে নিয়ে যাব আমি, হাওয়া খেতে খেতে আসবে। তোমার ফ্রেন্ডরা সব হাওয়া খেতে খেতে আসে। ফার্স্ট গিফট। হ্যাঁ, চোখ ভালো করে চেপে বন্ধ করতে হবে আজকে এটা last। সামনে। বাট এটা কোনো স্পেশাল আছে। হ্যাঁ, এটা স্পেশাল গিফট আছে। হ্যাঁ? চোখ একদম টিপে বন্ধ করতে হবে, টিপে। হ্যাঁ। হাতটা পাতো ঠিক করে। টাকাচ্ছিস কিন্তু তুই পিকনিক করে। ভালো করে ধর। হলো। এটা কেমন? ভাই এটা কি? এই দেখ। মোটর বাইক। মোটর বাইক হয়েছে, মোটর। এক খুলো না, খান সকালবেলা খুলো। হাত হাতে এখন কেমন লেগেছে দেখে? তাহলে এতগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ফেভারিট হলো? সবার থেকে বেশি ভালো লেগেছে এটা। এটা যাবে তোমার ফেভারিট কালার ব্লুতে আছে। আমি এটাকে খুলে নিয়েছি। বের করো। বাবা, এটা সেই তো সেই নাইটমেয়ারের বাইকটার মতো। হ্যাঁ, নাইটমেয়ারের বাইকটার মতো দেখতে। হ্যান্ডেল আছে? বাবা, হ্যান্ডেল আছে, স্পিডোমিটার আছে। ও
ওরে বাবা, এটা শোপিস করে রেখে দিয়ে, সুন্দর দেখতে, ভালো দেখতে। CK010 বাইকের নাম্বার। তোর নম্বর কত, বাইকের নাম্বার কত? আবার একটা স্কুল ব্যাগও লাগানো আছে। এই দেখ স্কুল ব্যাগ লাগানো, একদিকে সুইমিং এর ব্যাগ আর একদিকে স্কুলের ব্যাগ। এই গাড়িটা চালাবে কে? একটা যাবে ভিডিও হয়ে গেল। চলো এটা আবার সৌর্য বসে চালাবে। ভালো আছে গিফট গুলো, মা পছন্দ করে এনে দিয়েছে। দাঁড়াও, এখন ও এইটার মধ্যে ডুবে রয়েছে, এখনো কিছুই শুনতে পাচ্ছে না। ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এই এক ট্রে লুচি এখন ভাজা হবে। মিস্টার বিশ্বাস আর সৌম দুজনেই এটা টিফিনে নিয়ে যাবে। সৌর্য আজকে টিফিনে ম্যাগি নিয়ে গেছে, কারণ আজকে সৌর্যের জন্মদিন। সৌর্য যেটা খেতে চাইবে সৌর্য আজকে সেটাই পাবে। চলুন লুচিটা দিয়ে দিই। গিফটটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে সৌর্যের সব থেকে যেটা ভালো লেগেছে সেই গিফট, সেটা হচ্ছে একটা বাইক। এটা কিন্তু কোনো রকম মানে ব্যাটারি সিস্টেম না, এমনি ম্যানুয়াল। আর তার সাথে এই যে একটা ইরেজার আর একটা ডমসের পেন্সিল সেট। তবে এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, এখানে ওর নাম এনগ্রেভ করা আছে। একটা ফ্যান, অনেকদিন ধরেই বলছিল, একটা ম্যানুয়াল ফ্যান, একটা ক্লে মোল্ড, খুব প্রয়োজনীয় জিনিস। মানে বয়স যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা বড় হচ্ছে তাদের জন্য একটা আন্ডারওয়্যারের সেট, এর মধ্যে 3টে থাকে, একটা পরিয়ে পাঠিয়েছি। সৌর্যের বন্ধুদের জন্য রয়েছে পার্ক, এখানে 60 পিস পার্ক রয়েছে, দুটো 2 পাউন্ডের কেক রয়েছে। খাওয়ার জন্য এই বাটিগুলো ইউজ করবে, বাটিগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আবার আমাদের বেরোতে হবে 9টা থেকে 9:30টার মধ্যে, ওদের টিফিন টাইম। আমাকে অ্যারাউন্ড 9:30 পৌঁছতে বলা হয়েছে। যে প্যাকেটসগুলো যাবে সেগুলো একেবারে রেডি করে নিয়েছি, কারণ আমার দুটো হাতই জোড়া থাকবে, আমি এর মধ্যে আর ব্লগ করতে পারবো না। প্রত্যেকটার মধ্যেই কেক রয়েছে, ক্যান্ডেল রয়েছে, আর পার্কের প্যাকেট রয়েছে, প্লাস ফুড প্যাকেটগুলো রয়েছে, মানে ফুড বোলগুলো রয়েছে পেপারের, যেগুলোতে ওরা খাবে। আর কোনো রকম স্পুন দিইনি, কারণ বাচ্চারা স্পুন দিয়ে তুলতে গিয়ে পড়ে যেতে পারে, সেই জন্য এগুলো সমস্ত রেডি করেছি। এবার তালা দিয়ে বেরোবো। তো দুটোই জোড়া থাকবে, বলুন কি করে করব ব্লগ, খুবই মুশকিল। তাও ম্যাম যে পারমিশন দিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার। আর এই যে ঠাকুর যে এত সুন্দর ওয়েদার দিয়েছে, যদি বৃষ্টি হতো আমার পক্ষে ইম্পসিবল ছিল। কি ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় আমি কি করব, কারণ দুজনেই বেরিয়ে যাচ্ছে, ভালো ওয়েট হয়েছে জানেন তো, ফাঁকা টোটো না পেলে মুশকিল, একা হাতে পুরোটা ম্যানেজ করা, তার সাথে আবার ফোন নিয়ে আপনাদের দেখানো উচিত, কারণ আমি কেক কাটিং তো দেখাতে পারছি না, দেখানো উচিত ছিল। কিন্তু আমার, আপনার, ওর বাবার আনন্দ থেকেও বেশি সৌর্য কতটা আনন্দ করলো, তাই না? সেই জন্যেই বন্ধুদের সঙ্গে কেক কাটিংয়ের এই সিদ্ধান্ত। না কোনো ফটো ভিডিও কিছু পাবো কিনা, না পাওয়ার চান্সে 101%। তবু ওর মজাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, বন্ধুদের সঙ্গে কেক কাটবে, দেবরূপকে নিয়ে। পামেলা ম্যাম বলেই রেখেছিলেন, খুব সুবিধা হলো আমার। ইচ্ছে হচ্ছে বোনটাকে একটু দেখে যাই, দেখি। বন্ধুরা, আমি ঈশ্বরের কতটা সেবা করতে পারি আমি জানি না, আদৌ কিছু করতে পারি কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু আমি যেটা চাই, ঈশ্বর আমায় 2 আঁজলা আমার ভরে দেন। ঈশ্বর কোনো জায়গায় আমার কোনো অভাব রাখেননি। আমি কালকে থেকে প্রচণ্ড টেনশানে ছিলাম বন্ধুরা, যে মিস্টার বিশ্বাস, সৌম্য দুজনেই থাকবে না, সৌর্যের স্কুলে আমি কি করে পৌঁছবো কেক দুটো নিয়ে। দেখুন কি সুন্দর ওয়েদার, সব কিছু কি কুল অ্যান্ড কামভাবে হয়ে গেল। এখন ওকে দিয়ে
কেকগুলো আমি একটু মিলির বাড়িতে গিয়েছিলাম, আমার বোনের বাড়িতে। সেখানে 1 ঘন্টা কাটিয়ে আমি আবার স্কুলে যাচ্ছি। এবার সূর্যের ছুটির সময় ওকে আজকে আমি নিয়ে নেব। কি অবাক করা কাণ্ড, আজকের দিনটাতেই পড়েছে ফ্রেন্ডশিপ ডে। আর এই ফ্রেন্ডশিপ ডের দিন দীপের হাত দুটো দেখার মতো হতো, অর্থাৎ ভর্তি হয়ে যেত ফ্রেন্ডশিপ ব্যান্ডসে। কারণ তখন আমার ফ্রেন্ড সার্কেলও অনেক বেশি ছিল, স্বাভাবিকভাবেই সৌম্যর ফ্রেন্ড সার্কেলও অনেক বেশি ছিল। আর আমি এখন যেহেতু বেশি ফ্রেন্ডসদের বিলিভ করি না, সৌর্যর হাত দুটো পুরোপুরি ফাঁকা। তবে সেই অভাব পূরণ হয়ে গেছে। সৌর্যর এক বন্ধু শ্রিয়ান সৌর্যকে আজকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধেছে এবং আমার এটা দেখে ভীষণ ভালো লেগেছে। বাচ্চাটা এত মিষ্টি, কিন্তু তারপরেই এতগুলো ঘটনা আমাদের বাড়িতে পরপর হয়ে গেছে যে ওকে আর আমি রিটার্ন গিফট কিছু দিতে পারিনি। তবে কি ঘটনা ঘটেছে না ঘটেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যতটা শেয়ার করা সম্ভব। আর সোমবারে যখন সৌর্য যাবে, সৌর্যের হাত দিয়ে ওর বন্ধুর জন্য পাঠাবো কিছু গিফটস। আজকে জানো আমাদের স্কুলে আরো দুটো জন্মদিন ছিল, আমাদের দিয়েছে কি দিয়েছে? এইটা এইটা মানে একটা 5 রুপিজের ক্যাট আর দুটো কেক। এই যে এইটা আমার দিক থেকে, মানে হ্যাঁ, এগুলো দিয়েছে। আচ্ছা এইটা হচ্ছে একটা কেক আর এইগুলো হচ্ছে এই যে পেন্সিল সেট। আমার মনে হয় মায়েরার জন্মদিন ছিল, মায়েরার মাকে দেখলাম একটা কেক নিয়ে যাচ্ছে, তো ওরা বাড়িতে কাটবে। আর এইটা সৌর্য যে পার্কটা দিয়েছে সেখান থেকেই সৌর্যকে একটা আবার দেওয়া হয়েছে। এইটা কে দিল বাবা? এইটা এটা তো ম্যামটা দিয়েছে। কোন ম্যাম? ওই ম্যাম, ও পামেলা ম্যাম, ওই ম্যামটা। রিনা ম্যাম। আরেকটা ম্যাম আছে, সেদিন উপরে গেছে আমি সেটাই। ও তাই, এটা সম্মান নাম দিয়েছে, ভেরি গুড। এটা তো বলনি আমায় মা। ভুলে গেছি। ওয়াও, দারুণ তো। তাও একটু ঠান্ডা হয়ে নিয়ে আমরা চান করব, তারপর আমরা পুজো করব, ঠিক আছে? হ্যাঁ, এটা সৌর্যের বন্ধু, দেখলেনি সৌর্যকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়িয়েছে। তা তুমি কি আর কাউকে পড়াতে চাও? তাহলে তোমাকে কিনে দিয়ে দেবো, তুমি পরের দিন গিয়ে পড়াবে আমাকে। আমি তো মা, আমি তো ফ্রেন্ডও না। নো ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, রিটার্ন গিফট না, এটা ওই তোমায় গিফট দিচ্ছে। বলো বলো হ্যাপি বার্থডে বলে দাও। আমি রাখতে। নাও নাও, লেফট হ্যান্ড দিয়ে নেয় না, রাইট হ্যান্ড দিয়ে নেয়। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। How will Shoujo open his gift? খোলো খোলো, কি মনে হচ্ছে? পেন্সিল বক্স মনে হচ্ছে। ও বাবা, কি সুন্দর মা, কি সুন্দর। ভাই দিয়েছে এটা, এটা ভাই দিয়েছে, ইউবান দিয়েছে। কত গিফট মা, ওয়াও। ওই যে একটা বাইক আছে না? হ্যাঁ, আরো একটা বাইক হয়েছে। বাবা, ভেতরে কি একটা আছে মনে হচ্ছে। ভেতরে হ্যাঁ। কি আছে? ওপেন ওপেন ওরে ওপেন। কি করব? আমার তো মনে হয় তুমি উল্টো দিক দিয়ে খুলছো, সোজা দিক দিয়ে খুলতে হয়। ও না, সোজা দিক দিয়েই খুলেছো। কি আছে? কি আছে? ডাবল বাইক। ওই বাবা, পিছনে আরেকটা আছে। এই তো একটা পেন্সিল, একটা ইরেজার, একটা শার্পনার। তার মানে কি বলো তো? ভাই বলছে দাদা ভালো করে পড়াশোনা করো, তোমার কিছু কিছু আছে।